বাবা, এই বৃষ্টি বৃষ্টি করে যে কতদিন ঘুরতে বেরোনো হয়নি। চলো আজকে একটুখানি ঘুরতে বেরোনো যাক। এই তো আয়নার সামনে এসে প্রথমে নিজেকে দেখে একটু ক্যাত মেরে নিলাম মন ভরে। তারপরে রিয়েলাইজ করলাম না বাবা, অনেক দেরি হচ্ছে, এবার চলো রেডি হওয়া যাক। আমার মতন পাগল কে কে আছে জানি না, সকালে যখন বেরোতে হয় সানস্ক্রিন লাগাতে ভুলে যাই, কিন্তু সন্ধেবেলা যখন বেরোতে হয় তখন ঠিক মনে পড়ে যে সানস্ক্রিন লাগাতে হবে। যাই হোক, এই তো তুড়ি মেরে রেডি হয়ে গেলাম। আর এখানে কি বেশ একটা গান চলছিল, তাই আমি উল্টোপাল্টা ডান্সের স্টেপ করে তোমাদেরকে দেখাচ্ছি। একদম রেডি। তো চলো এবার বেরোনো যাক। প্রথমেই গেছিলাম আমরা মোড়, যদিও গেছিলাম অন্য কিছু একটা কিনতে। এই বিস্কিটের জায়গাটা দেখলেই আমার মন যেন কেমন আমাকে বলে এখানেই দাঁড়িয়ে যা বাবা, কিছু একটা কিনে নে। তো যাই হোক, মনের কথা শুনে আমরা কিনে নিয়েছি বিস্কিট আর কুকিজ। তারপরে চলে এসেছি ওয়াও চিকেন। বাইরে এত জোরে হাওয়া দিয়েছিল, চুলগুলো আমার ভূতের মতন হয়ে গেছে। আর এই যে আমার ঘুরতে বেরোনোর একমাত্র সঙ্গী, কি আর বলবো গাইজ, এত ইন্ট্রোভার্ট মানুষ, নতুন বন্ধু বানানোর এনার্জিটাই আর থাকে না। তাই যারা আছে তাদেরকে নিয়ে ব্যাস বাকি জীবনটুকু কাটিয়ে দিলেই হলো। তাই আর কি আমার ঘুরতে বেরোনোর ব্লগে তোমরা একই মুখ দেখতে পাও বারবার। অর্ডার দিয়েছিলাম এত কিছু, জানি খেয়ে শেষ করতে পারবো না, তাও আর কি, ডায়েট যখন নষ্ট করেছি ভালো করেই নষ্ট করি। এখানে আমরা বলাবলি করছিলাম প্রায় 3 মাস পরে আমরা আবার বাইরে খেতে এসেছি। সেই লাস্ট জন্মদিনেই খেতে এসেছিলাম। ডায়েট নষ্ট করে, শরীরকে কষ্ট দিয়ে, উল্টোপাল্টা খেয়ে, কিন্তু মনকে খুশি করে চললাম বাড়ি। সোয়া বাই।